করবো মা। লীলাটার নাম হলো শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা ভগবতী নবদেবা ভগত ফুলে মনেরা
তাহলে আসুন আমরা যে লীলাটা শুনতে গতি হয়েছি আমরা একটু মন প্রাণ দিয়ে শুনবো, আন কথা কানে আনবেন না মা। তাই সন্দীপুলি মুনি ক্ষমা অবন্তী নগরে বসবাস করতেন। একটা মাত্র পুত্র, নাম রেখেছে মধুমঙ্গল। হে ভক্তমন্ডলী, আমার কৃষ্ণ ভগবান ওই সন্দীপুলি মুনির কাছে বিদ্যা অভ্যাস করতেন। ওমা যখন কৃষ্ণ ফিরে এলো তখন ওমা এভাবে বেশ কিছুদিন চলে গেল, কিন্তু একদিন অঘটন ঘটে গেল। সন্দীপুলি মুনি বড় দরিদ্রের মধ্যে বসবাস করতেন। মা প্রতিদিন ভিক্ষা করতেন, 5 বাড়ি করে ভিক্ষা করে নিয়ে এসে বাড়িতে নারায়ণ শিলা আছে তার পূজা করতেন। পূজা করিতে তোমার রন্ধন করে তার সেবা দিয়ে তারপরে প্রসাদ দিতেন। এভাবে বেশ কিছুদিন চলে গেল। ওমা নারায়ণের সেবা না দিয়ে কোনদিন সে জল স্পর্শ করেনি। একদিন করুণাময়ীর করুণায় ওমা ভগবান আমার সব সইতে পারে না, আপনি যে ভক্ত হয়েছে কতটা তার জন্য অর্পিত হয়েছে, কতটা চোখের জল দিয়েছেন। একদিন করুণাময়ীর করুণায় সন্দীপুলি মুনির পরীক্ষা এসে গেল। ওমা আমরাও সংসার করেছি, আমরা সংসারের থেকে আমার ভগবান কৃষ্ণকে ভুলে গিয়েছি। সংসারের চাপে হরিনাম করতে পারি না, কৃষ্ণ নাম বলতে পারি না, কিন্তু সংসারের থেকেই ভজন হবে না, সংসারের থেকেই ভগবানকে চিনতে হবে। সন্দীপুলি মুনি ভিক্ষা করে নিয়ে এসে আমার নারায়ণের সেবা দিয়ে স্ত্রী পুত্র সকলে প্রসাদ পেয়ে গেল। দেবশ্রী নারদ ওমা দুমুখ ঢেকিয়া করা জানেন। নারদ ঋষি মুনি দেখতে দেখতে দেখল নগরে এক পরম ভক্ত নিষ্ঠাবান ভক্ত বসবাস করে। গিয়ে কি করলো জানেন মা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং নারদ ঋষি তিনজনেতে ছদ্মবেশ ধারণ করে আপনি হরিনাম করছেন, কতখানি অর্পিত হয়েছেন। ভগবান সরাসরি না এলো, কোন নারী যদি হরিনামে ব্রতী হয় অবেদী পুরুষ একটা আসবে। কেন না? এই ধ্যানটাকে ভঙ্গ করার জন্য। কোন পুরুষ যদি হরিনামে কৃষ্ণ নামে মতি হয়, কৃষ্ণ নামে মতি হবে, অবেদী নারীর কাছে আসবে। হে ভক্তমন্ডলী, বাড়ি ধরে বসে থাকবি মা,
তবেই পরীক্ষায় পাস করতে পারবি। তাই এই চারজন সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করে অবন্তী নগরে গিয়ে বলে উঠল, মনিব মনিব আমরা বড় ক্ষুধার্ত, মধ্যাহ্নে মানে দুপুর বেলা, আমাদের কিছু সেবা দেবে মনিব। ওমা, তখন কি হয়েছিল জানে? নারায়ণের সেবা দিয়ে নিজেরা প্রসাদ পেয়ে গিয়েছে। এমন সময় সন্দীপুলি মুনি বলে উঠল, আসুন আসুন ঠাকুর মশাইরা, আসুন আসুন ঠাকুর মশাইরা। ওমা, একটি যতন করে আসন পেতে দিয়েছে, কিন্তু মা সন্দীপুলি মুনির কোন কামনা বাসনা লোভ লালসা ছিল না, কোন লোভ লালসা ছিল না, সঞ্চয় ভাবটা ছিল না। তাই বলে উঠল, ও ঠাকুর মশাই, কি হলো রে মাসা, উঠে পড়ছিস, কাকে নিয়ে গান হবে? রাধে রাধে। এই মা তোমরা সব ভেতরে আসো তো, এই সামনেটা একবারে খালি হয়ে গেছে। এমন সময় পালা ধরতে কি তোমাদের সব পালা পালিয়ে যাওয়ার পালা পড়লো নাকি? রাধে রাধে। ঠিক আছে, খেয়ে এসে বসবা। এমন সময় তোমার সন্দীপুলি মুনি বলে উঠল, ঠাকুর মশাইরা বসুন, আমি যথাশীঘ্র অতিথির সেবা দেব, কিন্তু করুণাময়ের করুণাতে তোমার বাড়িতে এক মুষ্টি তন্ডল নাই, মানে চাউল নাই, তাই কি করে সেবা দেব অতিথি? একেবারে ঘরে একেবারে বাইরে হয়, একেবারে ঘর একেবারে বাহির হয় রে, একবার ঘর আর একবার বাইর হচ্ছে। পিতার এই ভাব দেখে পুত্র মধুমঙ্গল বলে উঠল, কি হলো পিতা, আজ বড় চিন্তিত? ওরে মধুরে, আজ আমি বড় বিপদে পড়েছি বাবা। কি এমন বিপদ? ওরে মধু, আমাদের বাড়িতে চারটে অতিথি, অতিথির সেবা নয়, ভগবানের সেবা, ভগবানের সেবা। বল মধু, বল আমি কেমন করে অতিথির সেবা দেব? বলো বলো। মধুমঙ্গল বলে উঠল, পিতা, এর জন্য এত চিন্তা? এক কাজ করুন, ওই আপনার ভিক্ষার ঝুড়িটি আমাকে দিন। ভিক্ষা করে আনলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। এমন সময় সন্দীপুলি মুনি বলে উঠল, এতদিনে তুই একটা পুত্রের মতো কথা বলেছিস বাবা। ওরে মধু, আমি বেঁচে থাকতে তুই ভিক্ষা করবি। ওমা, মধুমঙ্গল বলে উঠল, পিতা, আপনার অবর্তমানে আমাকে এই ভিক্ষা করি তো নারায়ণের সেবা দিতে হবে, আপনি আশীর্বাদ করুন। চিন্তা করবেন না, আমি যাবো আর আসবো, যাবো আর আসিব। যখন ভিক্ষার ঝুড়িটা হাতে দিল, মধুমঙ্গল কি করছে জানেন মা? ভিক্ষার ঝুড়িটি নিয়ে চলে গেল কেবল মথুরায়।
মথুরাবাসীর কাছে গিয়ে বলে উঠল, হে মথুরাবাসী, হে মথুরাবাসী, আজকে আমি অতিথির সেবা দেব। অতিথি সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমায় আপনারা ভিক্ষা দিন। ওমা বিনিময়ে মথুরাবাসী প্রতারণা করল, তিরস্কার করল, বলে উঠল, রে মধু, তুই তো সন্দীপুলি মুনির পুত্র, তোর বাবা সকালে ভিক্ষা করে নিয়ে গিয়েছে, তুই আবার দুপুরে এসেছিস। তোরা বাপ বেটায় কি ব্যবসা আরম্ভ করেছিস? মা, আমাদের বাড়িতে ভিখারি আসে, আপনি দেবেন না? দেবেন না? তবে মা ওই ফিরিয়ে দেবেন না, কিঞ্চিত দেবেন। কারণ কোন ছলেকে আসে, ছলেকে আসে, কোন ছলেকে আসে, তব যাবার তাই এমন সময় আমার সন্দীপ মুনির পুত্র মধুমঙ্গলকে লাঞ্ছনা গঞ্জনা তিরস্কার করে মধুকে জর্জরিত করে দিল, ভিক্ষা দিল না। নতমস্তকে ফিরে এলো। এদিকে পিতা একেবারে ঘরে, একেবারে ঘরে এদিক ওদিক তাকাচ্ছে আর বলছে, মধু এলি রে, মধু এলি রে, মধু এলি রে, মধু এলি রে। মধু, তুই কোথায় গেলি? ভিক্ষা করে এলি, যা পেয়েছিস তাড়াতাড়ি দে, যা পেয়েছিস তাড়াতাড়ি দে। পিতা, বিশ্বাস করুন, আমি মথুরাবাসীর কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম, মথুরাবাসী আমায় ভিক্ষা দেয়নি, বিনিময় দিয়েছে তিরস্কার, লাঞ্ছনা গঞ্জনা। ওরে মধু, তুই নিজেই বল, আমি এখন কেমন করে অতিথির সেবা দেব? বলে রে, আমি কেমন করে অতিথির সেবা দেব? মধু বলে উঠল, পিতা, কৃষ্ণ আমার বন্ধু, বাল্যবেলার বন্ধু, আমাকে আর একটা সুযোগ দাও, আর একটা সুযোগ দাও। ও পিতা, আমি যাবো আর আসবো, বেশি দেরি হবে না। আমার সঙ্গে পুলিমণি কি করেছে জানেন? কেবল উনানেতে হাড়িটা চাপিয়ে দিয়ে দাও দাও করে অগ্নি জ্বলে দিল, জলটা টগবগ করে ফুটছে। এমন সময় মধু গিয়ে রাজার বাড়িতে গিয়ে, তখন মা যশোমতী আদর করে গোপালকে ননি খাওয়াচ্ছে, এমন সময় মধু ইশারা করেছে, গোপাল এদিকে আয় না গো, এদিকে আয় না গো,
এদিকে ইশারা করেছে, ওমা কৃষ্ণ ভগবান ইশারা বুঝেছে, মায়ের সাথে চাতুরি করে সম্মুখে সে দাঁড়িয়েছে। বল মধু বল, কিছু বলবি? ওমা মধু বলছে, জানিস গোপাল, ওরে কৃষ্ণ তোর বাসিটাই আমাকে দিবি, তোর বাসিটাই আমাকে একেবারে দিবি। আমার ভগবান বলছে, রে মধু বাসি নিয়ে কি করবি? বাসি নিয়ে কি করবি? তোমার কৃষ্ণের হাতে একটা বাসি আছে না, দেখেছেন তো? এই মুরলির মাথায় মানে বাসির মাথায় একটা মাছের মাথা আছে, আছে তো নাকি? চিত্রপটে দেখেননি? আমার ভগবানের হাতে বাসি আছে, তার মাথায় একটা মাছের মাথায় আছে, মাছের মাথায় আছে। তাহলে ওমা একটা মাছ সেও ভগবানের বাসিতে স্থায়ী পেল। এই মাছটা, এই মাছটাকে কি মাছ? ওমা কি মাছ জানো? এরা বলছে পুঁটি মাছ, আপনারা কি বলছেন? কৃষ্ণের হাতে একটা বাসি আছে, মা বাসির মাথায় একটা মাছের মাথা আছে, ভালো করে দেখবেন। এটা পুঁটি মাছও নয় আর চিংড়ি মাছও নয়। ও মা, মাছটার নাম ছিল মকর মাছ। সেই মকর মাছ মুরলির মাথায় আছে। কেন? এ কথা অনেক পরে হবে, সময় থাকলে বলবো কত। এমন সময় কৃষ্ণ বলল, ওরে মধু বাসি নিয়ে কি করবি? বাসি নিয়ে কি করবি? এমন সময় মধুমঙ্গল বলে, কৃষ্ণ একবার দে না দে, ওরে একবার দে না দে, একবার দে না দে, ওরে কৃষ্ণ একবার দে না দে, একবার দে না কৃষ্ণ। ওমা, আমার কৃষ্ণ ভগবান বাল্যবেলার বন্ধুকে বাসিটা দিয়ে দিয়েছে, বাসিটা দিয়ে দিয়েছে। তবে বাসি নিয়ে কি করবি? এই বাসি নিয়ে কি করবো জানিস? বাসিকে ওসি হতে বলবো, হতে বলবো। তুই বাসিকে যা বলিস বাসি তাই শুনে, তাই শুনে। আমি বললে শুনবে না, না 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 না। এই অস্থি করে কি করবে? ওমা, কৃষ্ণ বলছে, রে মধু অতিথির সেবা যদি দিবি তা কিছু নিয়ে যা। মধুর ওমা মধুমঙ্গলের অভিমান হাত পেতে তার সে তিনি কিছু নেবে না। বলে দিবি তো তাই বল করে কৃষ্ণ। আমার কৃষ্ণ ভগবান মধুকে দিলে কি হবে? মা বাসি কথা শোনে না, কথা শোনে না, বাসি কথা শোনে না, বাসি কথা শোনে না। বাসি কথা শুনছে না, বাসিকে বলছে, ওরে বাসি তোকে আছাড় মারবো, ছাড়ে মারবো। বাসি কথা বলছে, মধু তুই যতই আছাড় মারিস আমি রসি হব না, রসি হব না, রসি হব না, ওরে নারে 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 না, রসি হব না। কেন? কৃষ্ণ বলেছিল তুই হয়েছিলিস, হয়েছিলি। আমি বললে হবি না। বলে কৃষ্ণ যা বলে আমি তাই বলি, যা বলায় তাই বলি, যা চলায় তাই চলি বলি। কিন্তু মধু তুমি বললে আমি হব না, বলবো না, হব না, বলবো না। তাই কি করলো জানেন মা? যখন কাজ হলো না মুরলীকে
ফেলে দিয়ে যখন ফিরে এলো সন্ধি ফুলিমণি বলে উঠল, কিরে মধু, ভিক্ষা করে কিছু পেয়েছিস? বলে, পিতা আর একটা সুযোগ দাও, আমি যাবো আর আসবো। মথুরাবাসী কেউ ভিক্ষা দিল না, আমি বৃন্দাবনে ব্রজবাসীর কাছে ভিক্ষা করব। এমন সময় পিতা বলে উঠল, রে মধু, যা করবি তাড়াতাড়ি কর, অতিথি সেবার সময় বয়ে যায়। বলে, পিতা আমি যাবো আর আসবো। ওমা, এবার বৃন্দাবনে ব্রজমায়ের কাছে, ব্রজবাসীর কাছে ভিক্ষা করছে আর বদনেতে রাধার গুণগান গাইছে। কারণ এখন তো অনেক কিছু হয়ে গিয়েছে মা, আমরা সব ফ্রি ভালোবাসি। আপনি কলগেট মাজন কিনবেন, ব্রাশ পাবেন, শার্ট কিনবেন, তার সাথে ফ্রি আছে। তাহলে রাধানাম বললে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবেন। তাই এদিকে মধু কি করছে জানেন না, ওই ব্রজবাসীর কাছে চলেছে বৃন্দাবনের পথ ধরে আর বদনেতে গুণগান গাইছে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। মনে প্রাণে চোখে দিয়ে বলবো কৃষ্ণ নাম, বলবো গাইব কৃষ্ণ নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আর বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, বৃন্দাবনের গাইব রাধানাম। ওমা ব্রজবাসীর কাছে গিয়ে, ব্রজবাসীর মায়েদের কাছে গিয়ে বলে উঠল, ও ব্রজবাসী, ও ব্রজবাসী। ওমা বৃন্দাবনে গিয়েছেন তো দেখবেন যারা ব্রজমা, এক ব্রজমা কি করে জানেন, প্রতিদিন সাধু সেবা দেয়। সাধু সেবা কি করে দেয় জানেন মা, প্রতিদিন এক ব্রজমা 5টা রুটি আর আলুর তরকা বানিয়ে আনে। আলুর তরকা বানিয়ে সেই সাধু সেবা দেয়। এভাবে ওমা ব্রজমা সাধু সেবা দেবে। সেই দিনকে সন্ধ্যার সময় বৃষ্টি হয়ে গিয়েছে, বাড়িতে রুটি তরকা তৈরি করে সাধুর কুঠিরেতে দিয়ে আসে। ওমা এমন সময় রুটি তরকা তৈরি করে নিয়ে মামার একটা ঝুড়ির মধ্যে রুটি তরকা রেখে, ধামার মধ্যে রেখে একটা পাতা চাপা, শাল পাতা চাপা দিয়েছে। কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। যখন ওমা পায়ে তো জুতা, কি করছে জানেন, পথ চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। ব্রজমা চলতে পারছেন না, কারণ পায়ে তো চটি, জুতো জড়া দুটো। কি করেছে মা,
মনের অজান্তে কি করেছে জানেন? দুটো জুতো জোড়া ওই মাথায় যে রুটি দরকার ছিল তাল পাতা চাপা তার উপরে রেখেছে মনের অজান্তে। এবার সাধু সেবা দেবে মা উঠিরে গিয়ে যেমনি ঝুড়ি নামিয়েছে, সাধু বলে উঠলো মানে তাড়াতাড়ি নিয়ে বড় ক্ষুধা পেয়েছে। যেমনি দেখছে ওই রুটির উপরে চটি, রুটির উপরে চটি। এমন সময় সাধু বলে উঠল, রে মা একই করেছিস তুই, একই করেছিস মারে মারে, তুই রুটির উপরে চটি চাপিয়ে এনেছিস, দু হয়ে যাবার চোখের সামনে তোর রুটি আমি সেবা করবো না। বোঝো না সাধু বাবার চরণে ধরে কত না আরে চলো Baba
ব্রজমা সাধু বাবার চরণ ধরে বড় সাদা সাধি করলো, কিন্তু সাধু বাবারও করুণা হলো না। ওরে মা, আমি সাধু ঠিক আছে, তুই প্রতিদিন সাধু সেবা দিস, তোর রুটি তরকা খেয়ে আমি বেঁচে আছি। তা বলে মা, তুই ওই রুটির উপরে চটি চাপিয়ে নিয়ে আসবি, সেটা আমি সেবা করব? ও মা, দূর দূর করে যখন তাড়িয়ে দিচ্ছে সাধু, দূর হয়ে যা আমার কুটির থেকে। ব্রজ মা আমার কেঁদে কেঁদে আমার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ তুই তো অন্তর্যামী, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ তুই তো সবই জানিস, তুই তো অন্তর্যামী, তুই তো সবই জানিস রে কৃষ্ণ। আজ আমি না জেনে না বুঝে, আজ আমি না জেনে না বুঝে আমি বিশ্বাস করো কৃষ্ণ ভগবান, আমি জেনে শুনে এই কাজ আমি করিনি কৃষ্ণ। ওমা, ব্রজমায়ের চোখের জলের দাম দিতে আমার কৃষ্ণ ভগবান ওই শাল পাতার ভেতরে ছোট মূর্তি তৈরি হয়ে সাধুকে শিক্ষা দেবার জন্য ব্রজমায়ের চোখের জলের দাম দিতে আজ আমার কৃষ্ণ ভগবান এই শাল পাতার ভেতরেতে ঢুকে গিয়েছে, আর ব্রজমা আমার কাঁদছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো
কৃপা করে ওমা এই ব্রজমায়ের চোখের জলের দাম দিতে আমার কৃষ্ণ ভগবান সেই শাল পাতার ভেতরে বসে বসে ব্রজমায়ের রুটি সেবা করছে। যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মা আমার চটিগুলো তাড়াতাড়ি তুলে নিয়ে মনে 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 আমার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে আজ থেকে আমি সাধু সেবায় বঞ্চিত হলাম, সাধু সেবায় বঞ্চিত হলাম। ওমা যেমনি শাল পাতাটা সরিয়েছে ব্রজমা দেখছে কি জানেন, সায়না যেমনি শাল পাতার চাপাটা সরিয়েছে দেখছে স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল ছোট মূর্তি রূপ ধারণ করে ব্রজমায়ের সেই রুটি তরকা সেবা করছে। সাধু দেখে মনে মনে ভাবছে কি একই ওরে ব্রজমানে তোর জনম ধন্য জগৎ ভগবান, জনম ধন্য জগৎ ভগবান। ওরে ব্রজমা নিয়ে আয়, তুই নিয়ে পালিয়ে যাস না, ওরে পালিয়ে যাসি না। জানিস ব্রজমা ওই রাঙাচরণ পাওয়ার জন্য কত আবাল বৃদ্ধা বনিতা রণে বনে জঙ্গলে বসে কোটি কোটি জন তপস্যা করে তপস্যা করো, ওই চরণ পায় না। ওরে ব্রজমানে তোর চরণের ধুলি দে, চরণের ধুলি দে। তোমার ব্রজমায়ের চরণ ধরছে সাধু, ওই চরণে ধুলা তাই ব্রজমা এমন সময় সাধু বলে উঠল, ব্রজমানে ব্রজমানে ওরে ব্রজমা ওরে ব্রজমানে ব্রজমানে তোর চরণ ধুলিতে মা, তোর চরণ ধুলিতে না রে মা। সাধু যেমনি এই কথা বলেছে ব্রজমা বলে উঠল, সাধু বাবা আমাকে এভাবে বঞ্চিত করবেন না। সাধুর চৈতন্য ফিরে এলো আর এই ব্রজবাসীর কাছে মধুমঙ্গল ভিক্ষা করল। এই বৃন্দাবনে ব্রজবাসীর কাছে ভিক্ষা করছে, হে ব্রজবাসী আমি অতিথির সেবা দেব, অতিথি সেবার জন্য যা লাগে আমায় ভিক্ষা দিন। ব্রজবাসীরা এমন ভিক্ষা দিয়েছে মধুমঙ্গলে আনতে পারিনি।
এমন সময় ব্রজবাসী বলে উঠল, হ্যাঁ রে মধু, তোর কি বাবা নাই মা নাই? বলে বোঝো মা, আমার বাবা মা সব আছে, সবাই আছে। তাহলে এতটুকু একটা শিশুকে ভিক্ষা করতে পাঠিয়েছে, তোর বাবা মা কেমন? এমন সময় মধু বলে উঠল, বোঝো মা, বাবা মায়ের কোনো দোষে নাই, কোনো দোষে না। আমি ভিক্ষার ঝুলি তুলে নিয়েছি, বাবাকে কথা দিয়েছি, তাই তাড়াতাড়ি তুই ঝুলি পাত ঝোলা পাত কিসে করে নিয়ে যাবি? ওমা, সেই ঝোলাটাতে যা ছিল এমন ভিক্ষা দিয়েছে, চাল ডাল ইত্যাদি, মধুমঙ্গল হাতে করে আনতে পারছে না, মাথায় তুলে নিয়েছে, মাথায় তুলে ব্রজমায়েদের সাথে ব্রজবাসীদের সাথে ভিক্ষা করে সে এমন ভিক্ষা নিয়েছে, হাতে করে আনতে পারছে না, মাথায় করে আনছে। কিন্তু আমার কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, ওরে মধু, ওরে মধু রে, তুই কতখানি অর্পিত হয়েছিস, ব্রজবাসীর কাছ থেকে ভিক্ষা করেছিস, প্রতিদিন সেবা দিবি, দেখি তুই কেমন করে সেবা দিস, কেমন করে সেবা দিস। ওমা, বিষ্ণু ভগবান কি করলো জানেন? বরাহর রূপ ধারণ করে যমুনার জলের মধ্যে রয়ে গেল, যমুনার জলের মধ্যে তাই যমুনা যখন যমুনা নদী পারাপার হচ্ছে, আমার যমুনার জল কোথাও নাবির নিচে, কোথাও নাবির উপরে, এমন সময় মধু, ওমা, মধু হাঁটছে, আর দেখতে দেখতে যেমনি পড়া হয় অঙ্গে পা দিলে পড়া হয়, ওমা মধুকে ফেলে দিয়ে ওই ভিক্ষার ঝুলিটি ভাসিয়ে দিল, ভিক্ষার ঝুলিটি ভাসিয়ে দিল। যমুনায় স্রোত বয়ে চলেছে, মধু বলে উঠল, রে যমুনা, ওরে যমুনা, দে দে যমুনা, ওরে বেড়ে বেড়ে যমুনা, আমি অতিথির সেবা দেব যমুনা, ওরে যমুনা। ওমা, ওরে তুই দিয়ে দিল যমুনা ফিরায়ে দে, আমার ভিক্ষার ঝুলি ফিরায়ে ফলো সেটা যমুনা, যমুনা 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 ফিরায়ে সেই যমুনার কিনারায় দাঁড়িয়ে, যমুনার কিনারায় দাঁড়িয়ে বারবার মধুমঙ্গল
কাঁদছে। ওরে যমুনা, ওরে খোলসতা যমুনা, তুই আমার আমার অতিথি সেবার তন্ডুল, অতিথি সেবার চাল ডাল ইত্যাদি তুই ভাসিয়ে নিলি। আমি কেমন করে অতিথি সেবা দেব? আমার বাবা আমার এই ভিক্ষা নিয়ে গেলে তবে অতিথির সেবা দেবে। ওরে খলসতা যমুনা, তুই এত দুর্ব্যবহার করলি আমার সাথে। তোমা দেখতে দেখতে এদিকে সামনে বলে মনি মনি কাঁদতে লাগলো মধুমঙ্গ। মধু ওমা যমুনা থেকে মধু যমুনা চলে দাঁড়িয়ে বলে উঠল, পিতা বিশ্বাস করো, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ব্রজবাসীরা আমায় ভিক্ষা দিয়েছে, কিন্তু এই খলসতা যমুনা, রাক্ষসী যমুনা আমার কাছ থেকে ভিক্ষার ঝুলি কেড়ে নিয়েছে। সন্দীপুলি মুনি বলে উঠল, ওরে মধু, প্রতারণার সীমা আছে, তুই আর মিথ্যা বলিস না। তুই যদি পারবি না তাহলে এভাবে আমাকে অতিথি সেবা থেকে বঞ্চিত করলি কেন? বলে কেন কেন কেন? মধু বলছে, বিশ্বাস করো পিতা, ব্রজবাসীরা আমার এমন ভিক্ষা দিয়েছে, অতিথি সেবা দিয়েও বেশি হয়ে যেত, কিন্তু এই খলসতা যমুনা, রাক্ষসী যমুনা আমার ভিক্ষার ঝুলিটি ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে, ভাসিয়ে নিয়ে চলে গেছে। এমন সময় সন্দীপুলি মুনি বলল, রে মধু, বল বল আমি কেমন করে অতিথির সেবা দেব? মধু বলছে, পিতা আমাকে আর একটা সুযোগ দাও। কি করবি জানো পিতা? আজকে অতিথির সেবার জন্য আমি চুরি করব। সন্দীপুলি মনে বলে উঠল, ওরে তুই মুনির পুত্র, ব্রাহ্মণ যদি মিথ্যা বলে তার ব্রহ্মত্ব নষ্ট হয়, মুনি যদি মিথ্যা বলে তার মন্বন্তরে ক্ষতি হয়, যোগী যদি মিথ্যা বলে যোগ সাধনা নষ্ট হয়। তুই মুনির পুত্র, মনের পুত্র, মধু তুই চুরি করবি? বলে, পিতা অতিথি সেবা দেওয়ার জন্য এছাড়া আমার আর কোনো উপায় নাই। বলে, যা পারিস তাড়াতাড়ি কর, যা পারিস তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে না রে, তাড়াতাড়ি করে না রে, তাড়াতাড়ি করে না রে, অতিথির সেবা দেবো, তাড়াতাড়ি করে না রে, অতিথির সেবা দেবো, তাড়াতাড়ি করে না রে, বিলম্ব করিস না, বিলম্ব করিস না, বিলম্ব করিস না, বিলম্ব করিস না, অতিথির সেবা দেবো, বিলম্ব করিস না, অতিথির সেবা দেবো, বিলম্ব করিস না। ওরে মধু, আর বিলম্ব করিস না, অতিথি সেবা কখন দেব? ওমা কি করেছে জানি না, অতিথি সেবা দেওয়ার জন্য একটা মুদি দোকানে গিয়ে ছিপ কেটে, মানে বিড়াল কেটে, মধু কেবল ভেতরেতে ঢুকিল, ভেতরেতে ঢুকিল, ভেতরেতে ঢুকিল, ভেতরেতে ঢুকিল, গালে গালে নেমে গেল, ভেতরেতে ঢুকিল, গালে গালে নেমে ভেতরেতে ঢুকিল। আমার ছিপ কেটে ভেতরেতে ঢুকে
আজ অতিথি সেবা দেবার জন্য যা যা প্রয়োজন বেশি নিচ্ছে না, কিন্তু দোকানদার দোকানের ভেতরই ঘুমায় যে আছে, দোকানদার দোকান মুদি দোকানদার ভেতরেতে আছে, ঘুমায় গিয়েছে। এমন সময় ধীরে ধীরে অতি ধীরে চলিল, ধীরে চলিল, অতি ধীরে চলিল, ধীরে চলিল, ধীরে 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 চলিল, ধীরে ধীরে মধু ধীরে ধীরে দোকানের ভেতরে গিয়ে ওমা অতিথি সেবা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন বেশি নিচ্ছাই না, চাল ডাল ইত্যাদি বেশি তো বেশি নিচ্ছে না, কিন্তু মা এমন সময় প্রয়োজন মতো নিয়ে দোকান সেই ছিদ কেটে ঢুকেছিল, বাইর হবে কি এমন সময় কে যেন বলে দিল, কণ্ঠস্বরটা শুনল, কৃষ্ণকে বলে দিল, বলে দিল, বলে দিল, বলে দিল, বলে দিল, বলে দিল। কণ্ঠস্বরটা শুনছে, কণ্ঠস্বরটা মধু শুনছে, অন্য কারো নয়, এটা আমার কৃষ্ণের কণ্ঠস্বর। দোকানদারকে গিয়ে কণ্ঠস্বরে ডাকছে, উঠো এবার দোকানে, শুরু হলো, দোকানদার আর ঘুমায় না, এবার ওঠো। তোমার কৃষ্ণ যখন ডেকে দিয়েছে, এমন সময় মধু ছিদ কেটে বাইর হবে কি, ওমা সেই চাল ডাল ইত্যাদি বাইরে, হাত দুটো বাইরে, চরণ দুটি ভেতরে, চরণ দুটি ভেতরে, আর হাত দুটি বাইর করেছে, মাথাটা বাইর হয়েছে, বেশি বড় ছিদ্র তো নয়। বলে পিতা আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, দেরি করো না, অতিথির সেবা দেবো, দেরি করো না, অতিথির সেবা, আর দেরি করো না, ও পিতা আর দেরি করো না। এই তো অতিথি সেবা দেওয়ার জন্য চাল ডাল ইত্যাদি, কিন্তু মা দোকানদার ছাড়বে কেন, চরণ দুটি ধরেছে, দুটি ধরেছে, দুটি ধরেছে, দুটি ধরেছে, মধুমঙ্গল চরণ দুটি ধরেছে, দুটি ধরেছে, মধুমঙ্গলের দোকানদার চরণ দুটি ধরেছে, চড়ে এসেছে, চড়ে এসেছে, চড়ে এসেছে, চড়ে এসেছে, দোকানের ভেতরে, তোমার চরণ দুটি ধরেছে, পিতার হাতে ওই চাল ডাল ইত্যাদি দিয়েছে, কিন্তু বাইর হতে পারছে না। দোকানদার এমন টানা টানছে, ভেতরেতে টেনে নেবে মধুমঙ্গলকে। এমন সময় মুন্ডুটা বার করে বলে, পিতা এক কাজ করো, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি একটা স্থানীতে অস্ত্র নিয়ে ধার থেকে মুন্ডুটা আলাদা করে দাও। আমার সন্ধিপুলি মুনি বলে উঠল, মধু এ তুই কি বলছিস? কি বলিস বাবা? বাবা বাবা, যদি মুন্ডুটাও ভেতরে টেনে নেয়, গ্রামবাসী জগৎবাসী জেনে যাবে সন্দীপুলি মুনির একমাত্র পুত্র। তুমি আর দেরি করো না, দেরি করো না। ওনাদের উপায় হয়ে সন্দীপ
ফুলে মনে নিরুপায় হয়ে শালিত অস্ত্র নিয়ে নিজের সন্তানের ধর থেকে বন্ধুটা আলাদা করে দিল ওমা মধুমঙ্গলীর মুন্ডুটা বাবা বাবা বলে চিরস্থির হই না বাবা বলে ওমা মধুমঙ্গল চিরদিনের জন্য ঘুমায় গিয়েছে সন্দীপ মনি কাঁদছে খোকা খোকারে খোকা তুই আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবা তুই আমায় ক্ষমা করে দে আমি নিজের হাতে আমি নিজের হাতে তোকে করে তলে করে আমি নিজের হাতে করে বলো তো মনে মনে ভাবছে এখন কাঁদলে হবে না অতিথির সেবা কেমন করে দেবো যদি জানাজানি হয়ে যায় হারাইয়া গেছে ওমা বড় বুকে চেপে ধরে নিজের সন্তানের বন্ধুটাকে নিয়ে লুকিয়ে রেখেছে ওরে প্রাণী পাখি উড়ে গেছে তাড়াতাড়ি করে রন্ধন করে তো যার কোনদিন তাড়াতাড়ি করে রন্ধন করে সেবা দিচ্ছে আর ওমা কাঁদবে না ভাবছে কিন্তু চোখের জল ধরে রাখতে পারে না রন্ধন করছে আর মন বাড়ির ধারায় ধারায় বয়ে যাচ্ছে আর মনের অভিপ্রাণে গাইছে হে স্বামী শোনো তুমি ছাড়া কেউ নাই আমার তুমি ছাড়া কেউ নেই আমার স্বামী শোনবার তুমি ছাড়া কেউ নাই জীবনে জীবনে মরণে ও দুটি চরণে জীবনে মরণে ও তুমি ছাড়া ভগবান তুমি ছাড়া Soledad,
ওমা অতিথির সেবা দিল, অতিথি সেবা নিয়ে চলে গেল, আশীর্বাদ করলো, মুনিবরের জয় হোক, মুনিবরের জয় হোক। ওমা জয় হবার তো যা হবার তো হয়েছে, আপনারাই বলুন মণিবরের কি জয় হয়েছে। কিন্তু জানে না মা, সন্দীপুলি মুনির স্ত্রী জানে না তার সন্তানকে কর্তন করেছে সন্দীপুলি মুনি নিজে নিজে। মা আমার বলে উঠলো, হ্যাঁ গো স্বামী শুনছ? সন্ধে তো উত্তীর্ণ হয়ে গেল, খোকা তো বাড়ি এলো না। ওমা এমন সময় মা আমার একবার ঘর একবার বার নিরুপায় হয়ে ডাকতে লাগলো, খোকা ওরে খোকা, মধু ওরে মধু, মধু এখনো কি তোর বাড়ি আসার সময় হলো না? এখনো কি তোর বাড়ি আসার সময় হলো না? ওমা সন্দীপুলি মুনি আর গোপন রাখতে পারলো না, কেঁদো না। তোমার পুত্র মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, কিন্তু সম্মানের ভয়ে, সম্মান বাঁচানোর জন্য আমি নিজে হাতে তোমার পুত্রের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছি। একই করেছ স্বামী, তুমি একই করেছ? তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর স্বামী, তুমি বাবা হয়ে সন্তানটাকে 10 বছরের প্রতিপালন করে তুমি কেমন করে কেমন করে পারলে স্বামী গো? বাবার কাছে স্বামী, আমি নিজের সন্তানকে তুমি কি করলে? আমি কেমন করে মামার পাগলিনীর মতো আচার খেয়ে পড়ল স্বামীর চরণে। স্বামী স্বামীর চরণে, চরণে হলে কত নাই, চরণে হলে কত নাই আমার স্বামীর চরণ কত নাই, কত না আমার স্বামীর মধুকে
ওমা স্বামীর চরণ ধরে কাঁদছে স্বামী এ তুমি কি করেছ দাও 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 আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি বিনিময় তুমি আমার প্রাণ নিয়ে নাও স্বামী ওমা মা হয়ে সন্তানের ব্যথা বেদনার কথা মা যতটা আঘাত পায় বাবা ততটা আঘাত পায় না এমন সময় মা আমার পাগল পাগলিনীর মতো সন্ধি পুলিমুনি বড় বেদনায় কি করলো যেন সেই কাটা মন্ডুটা এনে দিয়েছে কাটা মন্ডুটা এনে দিয়েছি আমার তাড়াতাড়ি করে সেই কাটা মন্ডুটা বুকে তুলে দিয়েছে মধু আর তুই ঘুমাস না বাবা একেবারে মা বলে মা বলে মা বলিবার আর কেহ নাই মা বলিবা মা বলিবা মা বলে আর ডাকবে শুধু মন্ডটাই এত ধর্ম নাই যে বলবে যে বলাবে তোমার মোদি দোকানদার ভাবলো যদি প্রশাসন জেনে যায় আমার দোকানের ভেতরে খুন হয়েছে বড় বিপদে পড়ে যাব তাই রাতের অন্ধকারে মধুমঙ্গলের শরীরটা নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দিল যমুনার জলে যমুনা
জলে ফেলে দিল। সেই মধুমঙ্গলের শরীরটা ভাসতে ভাসতে আজ চলেছে যমুনা হইতে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ল। এমন সময় মামার কাটা মুন্ডুটাকে জড়িয়ে ধরে কাঁদে। পাগল পাগলিনীর মতো, পাগল পাগলিনীর মতো মুন্ডুটাকে জড়িয়ে ধরে বলে, কাকা কথা বলবি না? কথা বলবি না? কেন কথা বলছিস না কেন? একবার মা মা বলে ডাক, তোকে কি ক্ষুধা পায় না? ওরে একবার মামা বলে ওরে ডাকে ডাকে মধুরে। পাগলিনীর মতো মা, মায়ের মাথা কাজ করে না, ভুল বকছে। কাটা মুন্ডটাকে জড়িয়ে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, মধু কথা বলে না রে, কথা বলে না, কথা বলে না রে, কথা বলে না। কথা বলে না রে, কথা বলে না রে। কথা বলে না রে, কথা বলে না। করেছি আমি কথা বলে না রে, কথা বলে না রে। কথা বলে না রে, কথা বলে না। করেছি আমি কথা বলে না রে, কথা বলে না রে। করেছিলাম কথা বলে না রে, কথা বলে না রে। করেছি আমি কথা বলে না রে, কথা বলে না রে। মধু কথা বলবি না? ওমা কে আর কথা বলবে, যে তো বলবে। দায় ভক্ত নেমে গেছে, নেমে গেছে। হে ভক্ত মন্ডলী, আমাদের যেমন মা কোটি টাকার গাড়ি হলে কি হবে, 500 টাকার ড্রাইভার না হলে গাড়ি চলবে না। এই যে বাড়ি আপনার, গাড়ি আপনার, টিভি আপনার, টেবিল আপনার, ওমা কারেন্টটা আপনার নয়। কখন যাবে কখন আসবে, কখনো যাবে কখনো আসবে, বলা তো যায় না, বলা তো যায় না, বলা তো যায় না, বলা তো যায় না। কখনো যাবে আসবে, বলা তো যায় না, কখনো যাবে, বলা তো যায় না। তাই না? ওমা কারেন্ট কখন যাবে কখন আসবে বলা যাবে না।
তবে হে ভক্তমণ্ডলী, এই কারেন্ট চলে গেলে না আসার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই কারেন্ট যদি চলে যায় আসার সম্ভাবনা আর নাই। তাহলে মা এই যে হাতকে যে চলাচ্ছে, বদনকে যে বলাচ্ছে, চোখকে যে দেখাচ্ছে, কানকে যে শোনাচ্ছে, সেইটাই ভাই যেদিন নেমে যাবে মা, সেদিন কারেন্ট চলে যাবে আর কারেন্ট আসার সম্ভাবনা থাকবে না। তাই এদিকে সন্দীপুলি মুনি ওমা দেখতে দেখতে 15-20 দিন যখন কাটা মুন্ডুটা নিয়ে বাড়ির ভেতর রেখে দিয়েছে, মাঝে মাঝে জড়িয়ে ধরে কাঁদে আর আমার নারায়ণের সেবা দেয়। কিন্তু যখন নারায়ণের সেবা দিচ্ছে, আমার শ্রীহরি নারায়ণের কাছে গিয়ে কাঁদছে, হে দয়াময়, তুমি যদি ভগবান ভক্তেরি রাখো তবে কেন সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, আমি সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, আছি শুধু আছে শুধু যদি তুমি সন্দীপুলি মুনি দেখতে দেখতে আমার সন্দীপুলি মুনি যখন সেই মুন্ডুটাকে জড়িয়ে ধরে কাঁদে আর শরীর কেবল ক্ষত বিক্ষত হয়ে গেল। এমন সময় আমার কৃষ্ণ ভগবান ভক্তবান সকল বটরু ভক্তের চোখের জলের দাম দিতে আমার কৃষ্ণ ভগবান সম্মুখে দাঁড়িয়েছে। গুরুজি
গুরুজি, ও গুরুজি, কে? ও গুরুজি, ও গুরুজি চিনতে পারছেন না? না 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 না, ওমা সন্দীপ হলিমুনি এমন কান্না কেঁদেছে, মা আমার এমন কান্না কেঁদেছে আর চোখে দেখতে পায় না। না 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 না, আমার কৃষ্ণ ভগবানের নয়নের পরশে এমন সময় ভগবানের করুণাতে করুণাতে নয়ন ফিরে পেল। ফিরে পেল, দেখছে কি কৃষ্ণ এলির কৃষ্ণ এলি রে, কাকে দিলে যাবে কৃষ্ণ এলির ওরে ওরে কৃষ্ণ, কৃষ্ণ এলি রে, কৃষ্ণ এতদিন পরে এলি। ও গুরুজি মধুমঙ্গল কথায় দেখে দাও না গো। ওরে দেখে যাবে না রে, গুরুজি দেখে দাও না গো। ওরে গুরুজি দেখে যাবে না রে, তোমার মধুমঙ্গল দেখে দাও না গো। আরে তোমার মঙ্গলকে দেখে যাবে না রে, তোমার পদের উপর বিষ করা ভুলে গিয়েছিল কিন্তু মনে করে দিল। মনে করে দিল কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রে মধুমঙ্গলের কথা আর বলিস না। বলিস না রে, না রে, কেন গুরুজি কি হয়েছিল মধুমঙ্গলের? বলে সে এ জগতে আরে নাই। এ জগতে আর না নাই, কেন গুরুজি? মধুমঙ্গলের কোন শরীর খারাপ হয়েছিল? বলে কৃষ্ণ রে তা নয়, তা নয়। তানয় তানয়, আমি একদিন অতিথি সেবায় মতি হয়েছিলাম। আরে অতিথি সভাপতি হয়েছিলাম, বিশ্বাস কর কৃষ্ণ নিরুপায় হয়ে নিজের সন্তানের ধার থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছি কৃষ্ণ। কৃষ্ণ এমন সময় কৃষ্ণ ভগবান বলছে গুরুজি কেঁদো না। আর সন্ধি মণি বলে উঠল, হরে কৃষ্ণ রে তুই আমাকে দক্ষিণা দিবি বলেছিলিস। দক্ষিণা দিবি বলেছিলি, আমি বলেছিলাম কৃষ্ণ রে আমার দক্ষিণাটা তোর কাছে গচ্ছিত থাক, আমার সময় মতো চেয়ে নেব। আমার সময় মতো চেয়ে নেব। হরে কৃষ্ণ সেই দক্ষিণা স্বরূপ আমার মধুমঙ্গে গলে কে দক্ষিণা স্বরূপ বলে উঠল শ্রীকৃষ্ণ। তুই বলেছিলিস দক্ষিণা দিবি, আজকে দক্ষিণার স্বরূপ আমার মধুমঙ্গলকে তুই ফিরায় দে।
ওমা কৃষ্ণ ভগবান বলেছিল, গুরুজি গুরুজি আমি কথা দিলাম দক্ষিণা স্বরূপ তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। আমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। হে ভক্তমণ্ডলী, ওমা করুণাময়ীর করুণাতে, করুণাময়ের করুণাতে, করুণাময়ীর করুণাতে আমার কৃষ্ণ ভগবান কি করলো জানি, মধুমঙ্গলের শরীর দুটো এক করে দিল। কারণ শরীরটা অনেক আগে ভেসে গিয়েছিল, মুন্ডুটাকে নিয়ে গিয়ে জোড়াবে লাগিল, মধুমঙ্গলের শরীর থেকে মুন্ডুটা জোড়া লাগিয়ে দিল। কিন্তু করুণাময়ীর করুণাতে প্রাণ ফিরিয়ে দিল, মধুমঙ্গল উঠে দাঁড়ালো, মায়ের কোলে ফিরায় দিল, এমন সময় মধুমঙ্গল কে ফিরিয়ে দিল মা মায়ের কোলে। তাই বিষয়টা এইখানেই হয়ে গেল। এবার ওইখানে রইল আমার মেলার বাড়ি, সবাই